রবিবারের দুপুর মানেই একটু স্পেশাল রান্না, একটু রসিয়ে কষিয়ে খাওয়ার দিন। আর যদি হয় লাল লাল মুরগির ঝোল, সাথে এই বড় বড় আলু আর একটু সাদা ভাত, ব্যাস এতেই আঙুল চেটে পুটে সাফ। শুনেই জিভে জল এসে গেল না? চলো তাহলে হেসেলে রান্নার জোগাড় শুরু করি। আজকে আমি মুরগির লাল ঝোল বানানোর জন্য 600 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের আলু ও পেঁয়াজ, 10 থেকে 12 কোয়া রসুন, ছোট 3 টুকরো আদা আর দুটো কাশ্মীরি লাল লঙ্কা। এটার জন্যই ঝোলটা টকটকে লাল হবে। এবার পেঁয়াজ, আদা, টমেটো যেমন তেমন করে কেটে নেব। এগুলো যেহেতু মিহি পেস্ট হবে, তাই ঝিরিঝিরি করে কাটার কোনো দরকার নেই। এবার মিক্সার গ্রাইন্ডারে সব একসাথে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দেব। এই মশলাটা শিলপাটায় বেটে রান্না করতে পারলে ভালো হতো, তবে এভাবেও জমে যাবে। এরকম শুকনো কাশ্মীরি লঙ্কা না থাকলে সেক্ষেত্রে রেডিমেড কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও হবে। এখনই রঙটা দেখো, ঝোলের রঙটা যে খাসা হবে তা বোঝাই যাচ্ছে। এবার মাংসের মধ্যে এই সবটা বাটা মশলা দিয়ে দেব। আর দেব 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর ঝালের জন্য 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 4 থেকে 5 চামচ টক দই আর সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে মাংসের সাথে মশলাগুলো মাখতে হবে। হাত হলুদ হয়ে যাবে, হাতে ঝাল লেগে যাবে, এসব না ভেবে মাংসের সাথে মশলাটা মাসালকে মেখে নিতে হবে। প্রয়োজন হলে হাতে কিচেন গ্লাভস পরে নিলেই হয়। এটা এবার আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে আলুগুলো কেটে নেই। আমি একটা আলুকে 4 টুকরো করেছি। মাংসের ঝোলে একটু বড় টুকরোই বেশ ভালো লাগে। ছোট আলু হলে সেক্ষেত্রে 2 টুকরো করতে হবে। মাংস বেশ ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এবার কষাকষি শুরু হবে। কড়াইটা ভালো করে গরম করে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। আলুর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নেব। মাংসের আলু একটু কড়া করে ভাজলে খেতে দারুণ লাগে। এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দেব। 2 সেকেন্ড মতো ভেজে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আর এই মাংসের ঝোলে সর্ষের তেলের পরিমাণ একটু বেশিই দিতে হয়। সারা সপ্তাহ হালকা পাতলা খেয়ে রবিবারের লাঞ্চে কোনো ক্যালোরি কাউন্ট করা যাবে না। কি ঠিক বললাম তো নাকি? এখন মাংসটা ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে কষে চারদিক থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটা একটু সময় সাপেক্ষ, তাই তাড়াহুড়ো করলে হবে না। মাংসের সাথে মশলা যত ভালো করে কষানো হবে, মাংসের ঝোল ততটাই টেস্টি হবে। 10 মিনিট মতো কষানোর পর এই দেখো, মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে আবারও একটু কষিয়ে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দেব। মশলার সাথে আলু 2 মিনিট মতো কষিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দেব। আমি মশলার বাটি ধোয়া জলটাই দিয়েছি, সাথে আরেকটু জল দিয়েছি। গরম জল দিতে পারলে মনে হয় ভালো হতো। যাই হোক, আর কিছু করার নেই। এবার 15 মিনিটের জন্য ঢেকে ঝোলটা ফুটতে দিতে হবে। আহা, ঢাকনা খোলা মাত্রই সারা ঘর গন্ধে ম করছে। এখন 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। মুরগির ঝোলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটা অন্য লেভেলে নিয়ে যায়। ঝোলের সাথে এরকম একটা লঙ্কা ডলে খেতে বেশ লাগে, কিন্তু লঙ্কাগুলো প্রথমে দিলে গলে যেত, তাই এখন দিলাম। এবার 1 চামচ শাহি গরম মশলা আর 2 চামচ ঘি দিয়ে একটু মিশিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট মতো ঢেকে রাখবো। লাল লাল মুরগির ঝোলের সাথে গরম ভাত আর 1 টুকরো গন্ধরাজ লেবু, আহা, একদম স্বর্গীয় স্বাদ। এবার সাজিয়ে গুছিয়ে খাবার টেবিলে পরিবারের সকলে মিলে
রবিবারের দুপুরটা কিছুক্ষণ উপভোগ করো।